বন্ধুরা আজ বেরোলুম আপনাদের জন্য কিছু ভিডিওর উদ্দেশ্যে। তা এমন একটা ওয়েদারটা একদম পুরোটাই মানে পুরো বাজে ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখো এখন একটু বৃষ্টিটা থেমেছে, এই হচ্ছে বন্ধুরা, সারা সকাল এই হচ্ছে। তাও আপনাদের জন্য ভিডিও তো আনতেই হবে, সেই জন্য বৃষ্টি আটকাতে পারবে না, আপনাদের ভিডিও কালকেই আসবে। তো বন্ধুরা কেমন আছো সবাই? তো আজ আমি যাচ্ছি কিন্তু মালঞ্চ। আর হ্যাঁ, আমি কিন্তু আজ অনেক দিন পর কিন্তু একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজ যাচ্ছি মালঞ্চ মাছের আড়তে। তো মাছের আড়তে যাচ্ছি, আর কিরম কি মাছ উঠছে, মানে এই সময়টা শুনেছি নাকি বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ ওঠে। তো কিরম কি মাছ উঠছে আর কিরম কি দাম আছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু ওয়েদারটা দেখো বন্ধুরা, এতটাই খারাপ ওয়েদার, এতটাই পরিমাণে খারাপ হয়ে রয়েছে ওদের ওয়েদারটা যে মাছ আসবে কিনা আগেও সম্ভাবনা। তো চলো যে দেখা যাক, যা ভিডিও আপলোড করছি মানে মাছ তো অবশ্যই আছে। তো চলো বন্ধুরা, ওয়েদারটা শুধু দেখো, শুধু একবার। এই ওয়েদারের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি মালঞ্চ। আর আমরা কোথা থেকে আসছি তোমরা তো ভালো রকমই জানো, সেই নিউ টাউন বিশ্ব বাংলা থেকে আমরা আসছি। এখন সোজা যাবো মালঞ্চ। এখন আমরা আছি কিন্তু কুলটির যে রাস্তাটি আছে, সেই রাস্তা আমরা কুলটি এখনো গিয়ে পৌঁছাইনি, তবে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো। ওখান থেকে কিন্তু এখনো 12 কিলোমিটার, মানে কুলটি থেকেও 12 কিলোমিটার। তো চলো বন্ধুরা, আগের দিন রাতে কিন্তু যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এই খালটাকে দেখে কিন্তু তোমরা আপনারা বুঝতে পারবেন। খালটাকে দেখো শুধু কি পরিমাণে জল জমেছে, মানে খাল পুরো টইটুম্বুর জল। আর এই সব জল কিন্তু কলকাতা থেকে আসছে, আর কলকাতা তো অর্ধেক পুড়ে রয়েছে বন্ধুরা। যারা যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই জানবেন যে রাস্তাঘাটে কি পরিমাণ জল জমে। আর একদিনের বৃষ্টিতে কিন্তু এরকম অবস্থা। সামনে কিন্তু আছে কুলটির গেট, খালটাকে দেখো শুধু কি পরিমাণ জল দেখো। আর সামনেই আছে কুলটির গেট। তো চলো কুলটির গেটের উপর থেকে আমরা যেহেতু মালঞ্চ যাচ্ছি, তো চলো ওখানে মালঞ্চ যাওয়ার আগে কুলটির গেটে আপনাদেরকে দেখাবো যে জল কি পরিমাণে পাস হচ্ছে। আর এখনো কিন্তু টিপটাপ বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। আর জায়গাটা দেখো শুধু কি সুন্দর রাস্তা, কিরকম ওয়েদার। এই ভেড়ি ধরলে নাকি দাদা? এই ভেড়িকে ধরলে? কোথায় যাবে মাছগুলো? শিলিগুড়ি। তো বন্ধুরা, এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু মাছ পুরো শিলিগুড়িতে চলে যাচ্ছে। বন্ধুরা দেখলে রাস্তাতে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু এরকম পরিমাণে মাছ ধরা হয় এই ভেড়িগুলো থেকে। এই ভেড়িগুলো থেকে মাছ ধরে কিন্তু মানে পুরোটাই বাইরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু এখানে কিন্তু মাছের দাম অনেক, কারণ এইসব মাছ কিন্তু বাইরে চলে যাচ্ছে শিলিগুড়িতে। আর এই যে চিংড়িগুলো, এগুলো কিন্তু বেনামি চিংড়ি। দেখুন বন্ধুরা, এই সমস্ত মাছের গাড়ি, এগুলো কিন্তু সব যাচ্ছে মালঞ্চ। দাদা মালঞ্চ যাচ্ছে, মালঞ্চ। বন্ধুরা এই সেই কুলটির গেট, এই সেই কুলটির গেট। এখান থেকে জল কিন্তু ডাইরেক্ট বিদ্যাধরী নদীকে মিশছে। এই যে চলো কিরম জলের চাপটা শুধু দেখায়, কি পরিমাণ জল শুধু বেরোচ্ছে, সেই চাপটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলো, কিন্তু নদীর জলও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে, মানে মানে পুরো ভরে রয়েছে। আর এই যে বন্ধুরা গেট, মনে হয় সবগুলোই খোলা। হ্যাঁ নামতে বন্ধুরা, সব কটা গেট খোলা। প্রচুর পরিমাণে জল দেখো শুধু। কলকাতা ডুবে রয়েছে,
এতটা করে জল কলকাতার রাস্তা, আমরা ওখান থেকেই আসছি। কি অবস্থা জলের এত কিছু। এটাই জয়েন্ট রয়েছে ওই খালের সাথে। প্রত্যেকটা গেট খোলা, কুলটির কিন্তু প্রত্যেকটা গেট খোলা। তো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা মালঞ্চই গিয়ে ডাইরেক্ট দেখা করছি। জাস্ট ওয়েদারটা দেখো বন্ধুরা, এই নদীটা কিন্তু বন্ধুরা বিদ্যাধরী নদী। আর ওখানে যে ইয়েটা বার হয়েছিল ওখান থেকে বলো। বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঠিক বাসন্তী হাইওয়ের ওপরে, আর এই বাসন্তী হাইওয়েতেই কিন্তু সোজা যেতে হয়। আর বন্ধুরা এই আর যে ভুসিঘাটা আরতি আছে বন্ধুরা, আবার বৃষ্টি এসছে, আবার বৃষ্টি এসছে। আর যে ভুসিঘাটা আরতি আছে সেটা হচ্ছে এইটা এখান থেকে চলে যেতে হয়। আর এই আরতটা যেহেতু দুপুরি হয় না, সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো ফের বৃষ্টি এসছে, সেই কারণে আমরা ফের দাঁড়াচ্ছি। আজ মনে হচ্ছে আমাদের মাছ দেখানো হবে না। অলমোস্ট আমরা কিন্তু বন্ধুরা চলে এসেছি। আর আড়তে কিন্তু মাছ খুবই কম, কারণ বন্ধুরা এমনিই তো লেট হয়ে গেছে। আর তারপরে আমরা কিন্তু মানে আড়তের টাইম মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা আড়তের টাইম মতো কিন্তু আসতে পারিনি। তা মাছ খুবই কম আছে। তো যেটুকু আছে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখুন শুধু একবার। তো চলো আড়তটা পুরোটা ঘুরে দেখা যাক। তো যে সকল বন্ধুরা এখানে কিন্তু আপনারা যখন খুচরো মাছ নিতে আসেন, মানে 1 কেজি 1.5 কেজি, তারা কিন্তু এই সমস্ত লোকের কাছ থেকে নিতে পারেন। এটা কিন্তু আড়তের বাইরে রাস্তার ধারে এরকম প্লেট সিস্টেম করে বিক্রি করে। তো এদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন বন্ধুরা। তাও কিন্তু ভালোই পরিমাণে কিন্তু আড়তে এখনো পর্যন্ত ভিড় আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই যে ভেটকিগুলো দেখতে পাচ্ছ, এই ভেটকিগুলো কিন্তু বন্ধুরা 550 করে কেজি কিন্তু বিক্রি হচ্ছে। এই সময় কিন্তু বন্ধুরা, যেহেতু এই সময় প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠছে, সেই কারণে এই সময় কিন্তু বন্ধুরা এই সাদা মাছের দাম কিন্তু খুব একটা বেশি নয়। আর এই যে গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু একদম 500 টাকা করে কেজি হোলসেল রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা। গলদাগুলোর সাইজ দেখুন, আর এগুলো কিন্তু পুরো একেবারে জ্যান্ত বন্ধুরা। আর ভেটকি নেবে বলছে, বড় ভেটকি। ভেটকি কি বন্ধুরা আজকের যে সারাদিন বৃষ্টির কারণে কিন্তু আড়তে বলতে গেলে বন্ধুরা 50%ও মাছ আসেনি। বন্ধুরা কাতলাগুলো শুধু দেখো, একেবারে পুরো স্ট্যান্ডার্ড আর একদম ফ্রেশ। আর এই কাতলাগুলি কিন্তু মাত্র 200 টাকা করে কেজি চলছে এই মালঞ্চ বাজারে। বন্ধুরা এই মালঞ্চ মাছের বাজার কিন্তু বন্ধুরা রাস্তার 2 ধারে বসে। তো আমরা এক ধার দেখিয়েছি, তো রাস্তার ওই ধারেও কিন্তু কম বেশি মাছের আড়ত আছে বলতে ভালোই বড়, ওইটাও ভালোই বড়। তো চলো এবারে আমরা ওই মাছের আড়তটা দেখবো। আর এটা কিন্তু বন্ধুরা মালঞ্চের সেই ফেমাস সেই কাঁকড়ার স্টোর, মিঠুনদার স্টোর কাঁকড়ার। তো এখানে আমরা পরে আসছি, চলো আগে আড়তটা ঘুরে দেখে আসা যাক। আর এই রূপচাঁদ মাছগুলি কিন্তু বন্ধুরা মাত্র 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে মালঞ্চ মাছের আড়তে।
বন্ধুরা এখন যেহেতু ইলিশ মাছের সময়, তো আমরা চেষ্টা করব আপনাদের ইলিশ মাছের একটা মেন আড়তে নিয়ে আনোর, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারের মাছ দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন শুধু একবার বন্ধুরা চিংড়ি মাছগুলো কিরকম জ্যান্ত। বড় মাছ কি বড় মাছ ভোগা মাছ সব তোল না বেঙ্গা ও কি মাছ তুই তোল না তোর হাতে পড়বে না সব না ভোগা মাছ এইসব মাছ চলে বড় মাছ সব মাছ ভোগা দাম বলো ওই দেখে হেঁকে দেবো। এই বৃষ্টি ওয়েদারের জন্য পুরো বেকার হয়ে গেল, আড়তে মাছই শেষ হয়েছে। বন্ধুরা মাছ তো একেবারে কম, সেরকম ভালো কিছু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এবারে মিঠুনদার কাঁকড়া রেস্টোরেন্টে যাওয়া যাক, আর কিরম কি কাঁকড়া আছে আপনাদের দেখানো যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ও দাদা এদিকে আসো দাদা, আরে ले जाओ ও দাদা ले जाओ। দাম কত এই সাইজগুলো? বড়গুলো কত করে কিলো? 550। হ্যাঁ এরকম না না আরে এই তো কাঁকড়ার দাম কম, কাঁকড়ার দাম কম। এরকম সাইজের এই কাঁকড়াগুলির দাম কিন্তু মাত্র 220 টাকা করে। বন্ধুরা বৃষ্টিতে কিন্তু আমরা পুরোটাই ভিজে রয়েছি, তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে আসছি। আপনারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা না হলে কিন্তু এটি লাইক অন্তত করবেনই। আর এই কাঁকড়াগুলি কিন্তু ওর থেকে এক সাইজ বড়, আর এর দাম কিন্তু বন্ধুরা ওই 300 টাকার ধারে। বন্ধুরা এবার আপনাদেরকে আমি এমন একটা সাইজের কাঁকড়া দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন। তিনটেইতে 1 কেজি। ক্যামেরাতে বন্ধুরা এরকম ছোট দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু তিনটেতে 1 কেজি আছে। তো কাঁকড়ার সাইজটা শুধু দেখুন একবার। আর এই সাইজের এই কাঁকড়াগুলি কিন্তু মাত্র 450 টাকা করে কেজি চলছে। খুলে আমাকে দেখতে পাবে। এরকম এই একটা মাল আছে, এই একটা মাল আছে, এরকম 150 টাকা, 150 টাকা কিলো মাল দেবো। 150 টাকা, শুধু 150 টাকা। গরিব মানুষের জন্য, অনেক গরিব মানুষের খাওয়া হয় না। দাম এখানে কিন্তু বন্ধুরা মিনিমাম 150 টাকা থেকে শুরু করে 750 টাকা পর্যন্ত কিন্তু কাঁকড়া আছে। বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে। খতরনাক
মাল নেই বললো সকালে সব না একটা মেয়ে ডবল ট্যাঙ্ক মেয়ে মরা রয়েছে না সব জান 300 টাকা তো ওটা 320 টাকা আপনি ওয়েট করুন 300 দিন মাথা কতটা হয়ে গেছে 500 গ্রাম মাল হয়েছে 500 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম মাল আমি বলছি না আমার কাছে মাল হ্যাঁ সব এখানে কিন্তু বন্ধুরা কাঁকড়া নিলে কিন্তু 1 কেজি 2 কেজির রেট আলাদা আর 5 কেজি থেকে কিন্তু পাইকারি রেট শুরু। কিচ্ছু হবে মাল কিচ্ছু ভালো দেখে দেবে একটা কিন্তু একদম সবই ভালো মাল চিন্তা করতে হবে এই একটা এ দে ব্যাগ দে ভাঙা দাও আরে কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার না আমি দেখে ছোটগুলো এই লেওড়াটা একটা ব্যাগ মেয়ে মাল এগুলো মেয়ে মাল সব চিন্তা করতে হবে ব্যাগ নিয়ে তুই চালাকে তুই করে যাবে না সবই দেবো সবই দেবো ওটা একটা কেরি ব্যাগ মিশা গন্ধ হয়ে যাবে না না মরা মাল এগুলো মরা মাল ব্যবসা হয় না মরা মাল ব্যবসা ওই বেশি হয় না না সবই দেবো আমার বড় সুই করে না না ওই তো 5 কিলো বললাম তো ওই কোটা যা তুলে যা ওই কোটা দিই দাও বড় মাল তাহলে এক সাইজ মাল আছে একটা কামড়াটা হালকা একটা কামড়া 300-350 গ্রাম মতন হালকা কত করে? 400 টাকা করে এই আছে দেখেন কম দামে দেবো অসুবিধা নেই এটা আছে এটা 380 টাকা সেখানে 370 টাকা করে নেবো এগুলো কত? 370 মেয়ে মধ্যে সব রকম আছে মেয়ে আছে তলার দিকে পড়ে গেছে মেয়ে তোমার একটা অনেক রকম আছে সব মেয়ে দেবো এক সাইজ এ আছে 350 টাকা করে চলবে না মার্কেটে সব রেডি সব মেয়ে কামড়া সব মেয়ে ওই কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য বিক্রি 70 টাকা কিলো মোটরসাইকেল গ্যারেজ এই কামড়া নেবেন যেখানে এই সাইজটা নিয়ে নেন তুই তারা দেখে বেঁচে দিচ্ছি অসুবিধা নেই দিদি তো সব সব ফাইল রয়েছে ছোট বড় সব ফাইল এই দেখো ওতে আছে 100 গ্রাম থেকে একটা জিনিস বুঝতে হবে ওজন হিসেবে দাম বলছি 100 গ্রাম থেকে ওজন আছে সব এতে আছে 150 গ্রাম থেকে আর এতে আছে 200 গ্রাম থেকে ওই জন্যই ডিফারেন্স সব মেয়ে হতে একদম মদ্দা নেই যে এক জোড়াগুলো দেখছেন না এগুলো সব তো বন্ধুরা মালঞ্চ মাছের আড়তের ভিডিও আপনাদের সবার ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য ভিলেজ ব্লগিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কত আসবে কত সব মিলে তোমার 330